Hello students, welcome to our new channel Nursing Bengali Adda 24/7 সবাইকে ওয়েলকাম। তোমাদের কথা অনুযায়ী তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলে যে জেনপাসের কোন টপিকগুলো পড়বো, বায়োলজির হিউজ সিলেবাস, কিন্তু কোনটা ছেড়ে কোনটা পড়বো, তার জন্য আজকের এই ভিডিওটা। একেবারে টপিকে চলে আসি। আমরা দেখতে পাবো যে ক্লাস 11 পার্টের থেকে কোন জায়গাগুলো আমরা ভালো করে পড়বো। দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারে ভালো করে বোঝো, ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম, সেটা তোমার সবকটাই ক্যারেক্টার পড়তে হবে। সেটা উদ্ভিদ এবং প্রাণী যে কটা বিভাগ রয়েছে প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, এবং তার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করব, এক্সাম্পলস। এই জিনিসটা তোমাকে পড়তেই হবে। এখান থেকে হিউজ মার্কসের কোয়েশ্চেন আসবে, মাথায় রাখবে, মানে যেটাকে আমরা ট্যাক্সোনমি বলি, ঠিক আছে? সেখান থেকে হিউজ মার্কসের কোয়েশ্চেন আসবে। ট্যাক্সোনমিয়াল হায়ারার্কি, তোমাকে ট্যাক্সোনমির হায়ারার্কি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, এই জিনিসগুলো ভালো করে দেখে রাখতে হবে। বায়োনমিয়াল নোমেনক্লেচার কি এবং স্পিসিস কনসেপ্ট, স্পিসিস কোনটা, ক্লাসিফিকেশনের বেসিক, এই নিয়মগুলো জেনে রাখতে হবে। এই চ্যাপ্টার থেকে এটুকুনি করলেই যথেষ্ট। নেক্সট চলে আসো 5 কিংডম ক্লাসিফিকেশনের ব্যাপারে। তোমাকে জানতে হবে কে এনেছিলেন, 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কি কি পড়ছে। তার মধ্যে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, এই তিনটের পার্থক্য হিসাবে তোমরা এটাকে পড়ে রাখবে, তাতে তোমার পুরো পার্টটা পড়া হয়ে যাবে। এছাড়া কি ব্যাকটেরিয়ার যত টাইপ আছে, স্ট্রাকচার আছে, সেইটার ব্যাপারে পড়বে, এবং তার সাথে এক্সাম্পলস পড়বে, ঠিক আছে? এর সাথে এক্সাম্পলস গুলো দেখবে। ভাইরাস, ভাইরয়েড এবং প্রিয়ন, এইগুলোর ব্যাপারে বেসিক জেনে রাখবে, এবং সব কটার আমি একটাই কথা বলবো, এই চ্যাপ্টারগুলোতে এক্সাম্পলস ভালো করে পড়বে। লাইকেন এবং মাইকোপ্লাজমার ব্যাপারে কয়েক লাইন পড়ে রাখবে, এদের স্ট্রাকচার, এদের কোষের যে কোষ প্রাচীর, কোষ পর্দা কি দিয়ে গঠিত, এই লাইকেন বা মাইকোপ্লাজমা কি নিয়ে তৈরি হয়, এইগুলো ভালো করে দেখে রাখতে হবে। এবার চলে আসো প্ল্যান্ট কিংডমে, অ্যালগি টাইপের ব্যাপারে পড়বে, গ্রিন, ব্রাউন, রেড, এই পার্থক্যটা ভালো করে দেখে রাখবে। পার্থক্য দেখলেই হবে। ব্রায়োফাইট এবং টেইডোফাইটের মধ্যে পার্থক্য দেখবে, জিমনোস্পাম এবং অ্যাঞ্জিওস্পামের মধ্যে পার্থক্য দেখবে। পার্থক্য দেখলেই তোমার পড়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অল্টারনেশন অফ জেনারেশন, বিশেষ করে ফার্নের অল্টারনেশন অফ জেনারেশন ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? যেটাকে আমরা বলি ফার্নের জনুক্রম, ঠিক আছে? ফার্নের জনুক্রম, ঠিক আছে? ফার্নের জনুক্রম ভালো করে দেখবে, এবং এগুলোর ইকোনমিক ইম্পর্টেন্স আছে কিনা, যেই যেই জিনিসগুলো পড়ছো তার ইকোনমিক ইম্পর্টেন্স থাকলে সেইগুলোর উপরে জোর দেবে। চলে আসো হচ্ছে অ্যানিমাল কিংডমের। নন কর্ডেটস মানে হচ্ছে অমেরুদণ্ডীর ব্যাপারে এবং মেরুদণ্ডীর মধ্যে পার্থক্য, লেভেল অফ অর্গানাইজেশন, এদের কি দিয়ে দেহ গঠিত হয়, মানে এক কথায় পুরো এইগুলোর উপর ভিত্তি করে তোমরা পড়বে। তোমরা কর্ডেটস এবং নন কর্ডেটস কিগুলো কোন পয়েন্টের উপর ভিত্তি করে পড়বে? তাদের সংগঠন, দেহ সংগঠন, তাদের বডি সিমেট্রি, তাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম না তোমার মানে অপ্রতিসম, এগুলো সব তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে। ফাইলাম ক্যারেক্টারিস্টিক্স, কম্প্যারিজন এবং এক্সাম্পল, প্রত্যেকটা ফাইলামের এক্সাম্পল ভালো করে তোমাকে দেখতে হবে। এইবার চলে আসো হচ্ছে মরফোলজি এবং অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। কি দেখবে? রুট মডিফিকেশন, স্থানিক মূল, অস্থানিক মূল, এগুলোর ব্যাপারে ভালো করে দেখবে। স্টেমের মডিফিকেশন, পাতার মডিফিকেশন এবং ভেনেশন, তার সাথে ইনফ্লোরিসেন্সের ধরন এবং ফ্লোরাল ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট। ফ্লোরাল ফর্মুলা থেকে কোয়েশ্চেন আসে এবং প্লাজেন্টেশন থেকে কোয়েশ্চেন এসে থাকে। এবার চলে আসো অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। কি দেখবে? প্ল্যান্ট টিস্যু, ডাইকট, মোনোকট, সেকেন্ডারি গ্রোথ বেসিক্স, এইগুলোর ব্যাপারে তোমাদের দেখতে হবে, এবং জাইলেম, ফ্লোয়েমের মধ্যে কি এলিমেন্ট থাকে সেইগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। কোষ চ্যাপ্টার থেকে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিকের পার্থক্য পড়লে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সেল মেমব্রেন এবং ফ্লুইড মোজাইক মডেল, সেল মেমব্রেনের মধ্যে ফ্লুইড মোজাইক মডেল ভালো করে দেখতে হবে। সেল অর্গানেলস, এই পার্টটা কিন্তু তোমাদের সবকটার ফাংশন ভালো করে দেখে রাখতে হবে, এবং এদের নিকনেম আছে কিছু, সেই নিকনেমগুলো দেখে রাখবে, এদের ডাক নাম। রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি এবং লাইসোজোম, এইগুলোর মধ্যে, এই সেল অর্গানেলস গুলোর মধ্যে এইগুলো ভালো করে একটু দেখে রাখবে, এগুলোর ব্যাপারে একটু ডিটেলস দেখে রাখবে। এবার চলে আসো বায়োমলিকিউলসে। কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিডস, নিউক্লিক অ্যাসিড, এনজাইম স্ট্রাকচার এবং তাদের অ্যাকশনস, এইগুলো ভালো করে দেখবে। লক অ্যান্ড কি মডেলটা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? লক অ্যান্ড কি মডেল ভালো করে দেখে রাখবে, বাস হয়েছে। নেক্সট চলে আসো সেল সাইকেল অ্যান্ড ডিভিশন।
সেল সাইকেল ফেজ, সেল সাইকেলের ফেজগুলো কি হয়, মাইটোসিসের স্টেজগুলো কি হয়, মিওসিসের স্টেজগুলো কি হয়, ক্রসিং ওভার কি, মাইটোসিস ভার্সেস মিওসিসের ডিফারেন্স, ব্যাস আর কিছু দেখতে হবে না। চলে আসো ফটোসিনথেসিসের লাইট রিয়াকশন ভালো করে দেখবে, ডার্ক রিয়াকশন ভালো করে দেখবে। ডার্ক রিয়াকশনের মধ্যে কেলভিন সাইকেলটা ভালো করে দেখে যাবে। C3 এবং C4 পাথওয়ে ভালো করে দেখবে। ফ্যাক্টরস এফেক্টিং ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস কিসের দ্বারা প্রভাবিত হয়, এই পয়েন্টটা ভালো করে দেখে নেবে। তারপরে চলে আসো তারপরের পয়েন্টে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, রেসপিরেশন পার্ট, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং রেসপিরেটরি কোশেন্ট, আর কিউ যেটাকে বলা হয়, এই চারটে জিনিস ভালো করে দেখে যাবে। কোনটার আর কিউ কত সেগুলো ভালো করে দেখে যাবে। এবার চলে আসো প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড হরমোনস, এখানে অক্সিনের কাজ দেখবে, জিব্বারেলিন, সাইটোকাইলিন, ইথিলিন, এবিএ, আর বেশি কিছু দেখতে হবে না, এইগুলোর কাজ তোমরা ভালো করে দেখে যাবে। ডাইজেস্টিভ সিস্টেমে, ডাইজেস্টিভ সিস্টেম অর্গান, কি কি অর্গান রয়েছে তাদের ব্যাপারে বেসিক্স দেখে যাবে। ডাইজেস্টিভ এনজাইমগুলো ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট, এনজাইমগুলো ভালো করে দেখবে, এবং অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট, কোনটা কি নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে সাহায্য করে এটা ভালো করে দেখে যাবে। ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এর মধ্যে রেসপিরেটরি অর্গানগুলোর নাম, লাং ভলিউমসগুলো ভালো করে পড়ে যাবে, গ্যাস ট্রান্সপোর্টের ব্যাপারে পড়বে, এবং তার সাথে অক্সি হিমোগ্লোবিন ডিসঅ্যাসোসিয়েশন কার্ভ, এইটা ভালো করে দেখে যাবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিতে পারে। ওকে, নেক্সট বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, এখানে আমরা দেখতে পাবো ব্লাড কম্পোনেন্ট কি কি হয়, হার্টের স্ট্রাকচারের ব্যাপারে দেখবো, কার্ডিয়াক সাইকেল থেকে কোয়েশ্চেন আসতে পারে, ব্লাড গ্রুপ থেকে কোয়েশ্চেন আসতে পারে, ব্যাস। নেক্সট চলে যাও এক্সক্রিটারি সিস্টেম, এখানে আমরা দেখবো কিডনি স্ট্রাকচার, নেফ্রন পার্ট, ইউরিন ফরমেশন, অসমো রেগুলেশন, এইগুলোর উপরে ভালো করে তোমাকে জোর দিতে হবে, এই পয়েন্টগুলো তোমাকে দেখে যেতে হবে, নেফ্রনের প্রত্যেকটা পার্ট কি, তার কাজ কি, ইউরিন ফরমেশন কিভাবে হয়, আর অসমো রেগুলেশন কি, ঠিক আছে। নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, এখানে নিউরনের স্ট্রাকচার, সাইন্যাপস ট্রান্সমিশন এবং ব্রেনের প্রত্যেকটা পার্ট এবং তার কাজ, বেসিক কাজগুলো যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো খালি পড়ে যাবে, আর কিছু পড়তে হবে না। কেমিক্যাল কোঅর্ডিনেশন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, হরমোনস অ্যান্ড ফাংশনস, ফিডব্যাক মেকানিজম, ব্যাস আর কিচ্ছু দেখতে হবে না। নেক্সট চলে যাও, নেক্সট পয়েন্টে চলে যাও, রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, কি কি রিপ্রোডাকশন আমরা দেখতে পাই, অ্যাসেক্সুয়াল ভার্সেস সেক্সুয়াল রিপ্রোডাকশন, লাইফ স্প্যান রিপ্রোডাকশন, তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিস, মানে রিপ্রোডাকশনের মানে উপায়গুলো কি কি আছে সেইগুলো ভালো করে দেখে যাবে। এরপর চলে আসা হচ্ছে রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস খুব ইম্পর্টেন্ট, পলিনেশন টাইপ খুব ইম্পর্টেন্ট, এবং ডবল ফার্টিলাইজেশন কি এটা খুব ইম্পর্টেন্ট। এইবার চলে আসা হচ্ছে তার পরের পয়েন্ট, সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, কি বলছে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটার ব্যাপারে পড়তে হবে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ব্যাপারে পড়তে হবে, মেনস্ট্রুয়াল সাইকেলের ব্যাপারে জানতে হবে, ফার্টিলাইজেশন অ্যান্ড প্রেগনেন্সির ব্যাপারে ভালো করে জানতে হবে, এই চারটে জিনিসের উপরে ভালো করে জোর দেবে। এরপরে চলে আসছি রিপ্রোডাক্টিভ হেলথ, যেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথড, এসটিডি কি, আইভিএফ, জিফট, গিফট টেকনিক, এইগুলোর ব্যাপারে ভালো করে দেখে রাখতে হবে। আর তার সাথে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স ইন ভেরিয়েশন, মানে এই চ্যাপ্টার থেকে যেটা পড়বে মেন্ডেলের সূত্র, মোনোহাইব্রিড অ্যান্ড ডাইহাইব্রিড ক্রসের ব্যাপারে পড়বে, ব্লাড গ্রুপ ইনহেরিটেন্স, সেক্স ডিটারমিনেশন, মিউটেশন, ব্যাস এই কটা, যে প্রত্যেক চ্যাপ্টার থেকে 4 থেকে 5টা পয়েন্ট, ব্যাস তার বেশি পড়তে হবে না। ডিএনএ স্ট্রাকচার পড়বে, ডিএনএ রেপ্লিকেশনের ব্যাপারে দেখবে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং জেনেটিক কোড অ্যান্ড ল্যাক অপেরন, এই দুটো জিনিসের ব্যাপারে দেখে রাখবে। এটা হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, আর কিছু দেখতে হবে না। নেক্সট চলে যাও এভলিউশনের, ডারউইনের তত্ত্ব, হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল এবং হিউম্যান এভলিউশন, ব্যাস আর কিছু দেখতে হবে না। নেক্সট পার্টে চলে যাও টাইপস অফ ইমিউনিটি, ভ্যাকসিনেশন, এইডস এবং ক্যান্সার বেসিক্স, এই কটা জিনিস তোমার হেলথ অ্যান্ড ডিজিজ থেকে দেখবে। নেক্সট চলে যাও তোমার মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, ফার্মেন্টেশন, অ্যান্টিবায়োটিক, সুয়েজ ট্রিটমেন্ট এবং বায়োগ্যাস প্রোডাকশন, ব্যাস আর কিছু দেখবে না, যেটুকুনি বলছি ওইটুকুনি দেখে যাও। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রেস্ট্রিকশন এনজাইম, ক্লোনিং ভেক্টর, পিসিআর টেকনিক, ব্যাস। তারপরে বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশনে কি আসছে, জিএম ক্রপ, ইনসুলিন প্রোডাকশন, জিন থেরাপি, ব্যাস। নেক্সট পপুলেশন অ্যান্ড গ্রোথ কার্ভস, যেটা হচ্ছে ইকোলজির অর্গানিজমস অ্যান্ড পপুলেশনের পার্ট, আর হচ্ছে অ্যাডাপ্টেশনস, ব্যাস। ইকোসিস্টেমে ফুড চেন এবং ফুড ওয়েব, ইকোলজিক্যাল পিরামিড এবং এনার্জি ফ্লো, ব্যাস। তারপর বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশনে হটস্পট, কনজারভেশন মেথড, এন্ডেঞ্জার স্পিসিস, ব্যাস। তারপর এনভায়রনমেন্ট ইস্যুস, পলিউশন টাইপ, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন ডিপ্লিশন, ওকে।
এই হলো তোমাদের পড়তে হবে। এই নোটসটা তোমরা কোথায় পাবে? সবার মনেই একটা প্রশ্ন আসবে। তোমরা খুব সিম্পল এই নাম্বারটায় 9804030739, অনেকেই এটা লিখে উঠতে পারোনি, খুব সিম্পল এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দেবে। তো ওখানে দেখবে জেনপাজের একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে জেনপাজের জন্য, যেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউডের গ্রুপ, সেই গ্রুপেই আমি দিয়ে দেবো জেনপাজ হেলথ অ্যাপটিটিউড গ্রুপ, জেনপাজ ইউজি হেলথ অ্যাপটিটিউড গ্রুপ। এইটার যে গ্রুপটা ক্রিয়েট হয়েছে সেখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে পুরো ডিটেল। ওকে, তো বেশি দেরি না করে জলদি জলদি এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও এবং সেখানে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। ওকে, যাদের যাদের ভর্তি হওয়ারও আছে জেনপাজের, সেখানেও আমি গাইড করে দেবো কিভাবে ভর্তি হতে হবে। আর এই কটা পার্ট পড়লেই তোমার কিন্তু যথেষ্ট, সব পড়তে লাগবে না। ওকে, তো চলো মোট মিলিয়ে আমরা যদি দেখি 20খানা চ্যাপ্টারের মোটামুটি 5খানা করে যদি টপিক ধরি, অ্যাভারেজ 100খানা মতন টপিক আছে, যেগুলো ছোট তুলনামূলক। এই 100খানা টপিক পড়ে গেলেই তুমি কিন্তু আরামসে পরীক্ষায় একেবারে পাশ করে যাবে। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।